আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি সুমাইয়া ইউকে কোচিং এর পক্ষ হতে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 9-10 এর গণিত বইয়ের চ্যাপ্টার 2 সেট অফ ফাংশন। আমরা আজকের পর্বটি হচ্ছে ফাংশনের চ্যাপ্টার 2.2 এর উপর একটি ক্লাস। তো চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো ফার্স্টে কি আছে, এখানে একটা ম্যাথ। এটা হচ্ছে চ্যাপ্টার 2.2 এর লাস্ট যে ম্যাথটি, নিচের অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। আচ্ছা, এখানে দেখো কি দেওয়া আছে। এখানে দুইটা ম্যাথ আছে, দেখো দুটি সেম ম্যাথ। একটি ভালো মতো বুঝলে অনেকটা খুব ইজিলি বুঝে যাবে। এখানে দেখো কি আছে যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু এ আর ওয়াই বিলংস টু এ। এখানে একটু বুঝার ব্যাপার আছে কোশ্চেনটাতে। অনেক সময় কোশ্চেনে দেওয়া থাকে এক্স বিলংস টু এ, তার সাথে আবার যদি থাকে ওয়াই বিলংস টু বি, এক্ষেত্রে তোমরা ভুলটা করো। এখানে হয় এটা দ্বারা কি বোঝায়, এই জিনিসটা দ্বারা বোঝাচ্ছে কি এক্স বিলংস টু মানে কি জানেন? বিলংস টু মানে হচ্ছে বিদ্যমান। আচ্ছা, এক্স বিলংস টু এ তার মানে হচ্ছে এর যে মান উপাদানগুলো সেটা হচ্ছে এক্স এর উপাদান হবে। আর ওয়াই বিলংস টু বি দ্বারা বোঝাচ্ছে ওয়াই এর যে মান, মানে বি এর যে মান সেটা হচ্ছে ওয়াই এর উপাদান, মানে বি এর উপাদান গুলো হচ্ছে ওয়াই এর উপাদান হবে। আচ্ছা, কিন্তু এখানে কোশ্চেনে যেটা আছে সেটা হচ্ছে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ, তার মানে হচ্ছে আমাদের এক্স এবং ওয়াই দুইটার উপাদানই হচ্ছে কার উপাদান হবে? এর উপাদান হবে। কারণ এখানে এক্স বিলংস টু এ আবার হচ্ছে কি আছে ওয়াই বিলংস টু এ, অর্থাৎ এক্স এবং ওয়াই দুইজনই হচ্ছে এর উপাদান হবে। অনেক সময় দেওয়া থাকে এইভাবে যে এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি, সেক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে, কারণ তখন হচ্ছে এক্স এর মানগুলো যে এক্স এর যে উপাদান হবে সেটা অবশ্যই এ, আর ওয়াই এর উপাদান হবে কি বি। এই জিনিসগুলো খেয়াল রেখে ম্যাথ করতে হবে, অন্যথায় ভুল হবে। আচ্ছা, এরপরে দেখো কি আছে, এখানে একটা কন্ডিশন আছে যে y ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। এই যে কন্ডিশনটা দেওয়া আছে কত, দেখো y ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, যেখানে a এর মানটা কি দেওয়া আছে দেখো, a এর মান হচ্ছে 4 5 6 7 বলে দিয়েছে। আচ্ছা, যাই হোক যেটা আমাদের দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম, এর মানটা আমাদের এটা দেওয়া আছে। আমাদের একটা কন্ডিশন আছে এখানে, সেটা আমরা লিখেছি যে আর বর্ণিত যে শর্তটি সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, y ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়ান। আচ্ছা, একটু খুব ভালো মতো খেয়াল করো যে আমরা এখানে এক্স এর জায়গাটাতে যদি আমরা মান বসাই, কন্ডিশনে কি আছে y ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, দেখো y ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। এখানে এই কন্ডিশনটাতে এক্স এর জায়গাতে যদি আমরা মান বসাই তাহলে আমরা কার মান পাবো? y এর মান পাবো। যেহেতু এখানে আমাদের অন্যয় নির্ণয় করতে বলা হয়েছে, অন্যয় মানে হচ্ছে কি, অন্যয় মানে হচ্ছে আমাদের যেখানে এক্স এবং ওয়াই এর একটা সম্পর্ক রয়েছে, যেমন এই মানটি হচ্ছে একটা অন্যয় বলা যায়, কারণ এখানে এক্স এবং ওয়াই এর একটা রিলেশন, এক্স এবং ওয়াই রিলেশনটাই হচ্ছে আমাদের অন্যয়, একদম সহজ কথায়। তো দেখো এখানে আমাদের এক্স এর মান, আমরা যদি এখানে এক্স এর জায়গায় মানটা বসাই তাহলে ওয়াই পাবো, এক্স এবং ওয়াই পেয়ে গেলে কিন্তু আমাদের অন্যয় তৈরি হয়ে যাবে। তো দেখো এখানে আমরা কি করব, আমরা এখানে এক্স এর জায়গায় মান বসাবো, তাই আমরা লিখেছি এক্স, প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য আমরা এই যে কন্ডিশনটা আছে বা শর্তটি আছে y ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করে একটা তালিকা তৈরি করব। আচ্ছা, এখানে চাইলে এটা খুব ইজিলি বোঝা যাচ্ছে, ইকুয়েশনটা এমন ভাবেই আছে যে এক্স এর জায়গায় মান বসালে ওয়াইটা বের হয়ে যায়। অনেক সময় ইকুয়েশন একটু জটিল আকারে থাকে, ওইটা তোমাদের একটু ক্যালকুলেশন করে এক্স বা ওয়াই কে সেপারেট করে নিয়ে, যে কোনো একটাকে সেপারেট করে নিয়ে মান বের করে নিলেই হবে। আচ্ছা, আর এটা আমাদের সেপারেট করাই আছে যে y ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, সো এক্স এর মান বসালে y পাওয়া যাবে। আমরা এটাতেই ডিরেক্ট মান বসাবো। দেখো যেহেতু আমরা এক্স এ মান বসাচ্ছি, অতএব অবশ্যই আমাদের এখানে কি ছিল কন্ডিশনটা, দেখো কন্ডিশন ছিল এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ, মানে এক্স বিলংস টু এ ছিল, অর্থাৎ আমাদের এই যে এক্স এর যে মান সেটা আসলে কি হবে, এ এর মানগুলো হবে। এর জন্য এক্স বিলংস টু এর জন্য আমরা এত এর মান তৈরি করে পাই। তাহলে আমরা এক্স এর জায়গায় আসলে কি বসাবো, ওই যে এ এর মানটা দেওয়া আছে, যে দেখো এ এর মানটা দেওয়া আছে, এই এ এর মানটা আমরা এক্স এর জায়গায় বসাবো। আমরা একটা ছক তৈরি করে নিলাম। এখানে এর মান কয়টা আছে দেখো, এর মান আছে 1 2 3 4, চারটি। তো আমরা এই বক্সে চারটি, এই চারটি মান বসিয়ে নিব। কোথায় বসাবো? এক্স এর জায়গাতে, কারণ আমরা এক্স এর মান বসে ওয়াই বের করেছি, এক্স এর জায়গাতে বসিয়ে নিয়েছি। আচ্ছা, এখন এক্স এর যদি তুমি এই প্রথম মানটা বিবেচনা করো, এক্স এর যদি আমি এখানে 4 বসাই, 4 প্লাস 1 ইকুয়াল কত হয় আমাদের 5। এক্স এর যদি আমরা পরের মানটা বিবেচনা করি সেটা হচ্ছে আমাদের 5, তাহলে 5 বসালে কত হবে, 5 প্লাস 1 হচ্ছে আমাদের 6। এক্স এ যদি আমরা 6 বসাই তাহলে 6 বসালে কত হবে, 6 প্লাস 1 7। এক্স এ যদি আমরা 7 বসাই তাহলে 7 প্লাস 1 ইকুয়াল হচ্ছে আমাদের কত, 8। দেখো এক্স এর মান বসিয়ে আমরা ওয়াই এর মানটা পেয়ে গিয়েছি। এখন খেয়াল করো এখানে আমাদের কন্ডিশনটা কি ছিল, আমরা তো এক্স বিলংস টু এ ধরেছি, রাইট? এক্স এর মানটা হচ্ছে আমাদের কি হবে, এই যে এর উপাদানগুলো হবে, সেটা বসে আমরা ওয়াই বের করেছি, কিন্তু ওয়াই যেটা বের করেছি সেটারও কন্ডিশন কি ছিল, ওয়াই বিলংস টু এ, তার মানে ওয়াই এর উপাদানগুলো কি হতে হবে আমাদের, এ হতে হবে। তাহলে একটু দেখো তো যে ওয়াই এর যে উপাদানগুলো তুমি পেয়েছো সেটা আসলে এর মানের সাথে মিলে আছে কিনা বা এর মানগুলোই কিনা। দেখো প্রথম মানটি আসছে আমাদের 5, প্রথম মানটি হচ্ছে আমাদের 5, এই যে দেখো 5, এই 5টি আমাদের এখানে আছে। পরবর্তী মানটি হচ্ছে আমাদের 6, এই যে দেখো 6 আছে। এরপর পেয়েছি 7, এই যে দেখো 7 আমাদের এতে আছে। যেহেতু আমাদের
কন্ডিশনটা ছিল y বিলংস টু a, তাহলে এর উপাদানগুলোই হতে হবে। লাস্ট উপাদানটি হচ্ছে আমাদের 8, যেটা আমাদের এতে বিদ্যমান না। যেহেতু না সেহেতু এটা কি বাদ। এই যে দেখো, যেহেতু 8 নট বিলংস টু a, যেহেতু 8 বাদ, তাহলে এই পুরো অন্যটাই আমাদের বাদ হয়ে যাবে। এই অন্যটা আমাদের গ্রহণযোগ্য না। খেয়াল রাখবে, এক্স এবং ওয়াই যে কোনো একটি যদি আমাদের হচ্ছে কন্ডিশনের মধ্যে না পড়ে, তাহলে সেটা পুরাটাই আমাদের বাদ হয়ে যাবে। 7, 8 এই অন্য পুরাটাই হচ্ছে আমাদের কি নট বিলংস টু আর এ হবে না, কারণ আর এর কন্ডিশন ফিল আপ করেনি। আর এর কন্ডিশন ছিল এক্স এবং ওয়াই দুইটি উপাদানই এ হবে, এটা হয়নি, তাই এটা বাদ। আচ্ছা, এরপরে দেখো তাহলে আমাদের বাকি কি থাকে। এটা যেহেতু আমাদের বাদ হয়ে গেছে, তাহলে 4, 5, দেখো এটা এক্স এবং ওয়াই, 4 এবং 5 নিয়ে একটা অন্যয়। এরপরে দেখো 5,6, এরপর হচ্ছে 6,7, এই হচ্ছে আমাদের সেই অন্যয়। কন্ডিশন অনুযায়ী এটা হচ্ছে আমাদের সেই অন্যয়। এখন শুধু অন্যয় না, বলছে অন্যয় অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পরে আমাদের সেখানে কি বের করতে বলছে, ডোমেন রেঞ্জ। ডোম কারা হয়, এক্স এর উপাদানগুলোই হচ্ছে আমাদের ডোম। দেখো প্রথম উপাদানগুলো হচ্ছে আমাদের এক্স এর, এই এক্স এর উপাদানগুলোকে আমরা ডোমেন বলি বা ডোম সংক্ষেপে, যেটা হচ্ছে 4, 5, 6। আর ওয়াই এর যে উপাদান রয়েছে যে 5, 6, 7, এগুলো হচ্ছে আমাদের কি রেঞ্জ। এই যে 5, 6, 7 হচ্ছে আমাদের রেঞ্জ। আমাদের ডোম এবং রেঞ্জই বের করতে বলা হয়েছে। অন্যটাকে তালিকার মধ্যে প্রকাশ করে দেন। দেখো অন্য তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দেন, সেগুলো হচ্ছে আমরা ডোমেন এবং রেঞ্জকে আলাদা করে দিয়েছি। আচ্ছা, এরপরে দেখো এটা সেম টু সেম ম্যাথে হচ্ছে আমাদের খ নাম্বার, জাস্ট কন্ডিশনটা আলাদা আছে। দেখো খ নাম্বার ম্যাথে কি বলা আছে, প্রথমটা হচ্ছে আমাদের যে কোশ্চেনে যেটা দেওয়া ছিল যে এক্স কমা ওয়াই, যেখানে এক্স বিলংস টু এ, একই শর্ত, এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, অর্থাৎ এক্স এবং ওয়াই দুইজনের উপাদানই হচ্ছে এর মানগুলো হবে, এর উপাদানগুলোই হবে। এবং এখানে আরেকটা কন্ডিশন দেওয়া, এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত আমাদের 1। আর এখানে যে এ, যে এটাকে এখানে আমাদের বলা হয়েছে এক্স এবং ওয়াই এর উপাদানের জন্য, সেই এর মানটা এই যে দেখো আমাদের দেয়া আছে, এটা কোশ্চেনেই দেওয়া আছে। কোশ্চেনটা ভালো মতো খেয়াল করো, কোশ্চেনে। এবং এখানে যে শর্তটা দেওয়া আছে, কন্ডিশনটা দেওয়া আছে, সেটা হচ্ছে কি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত 1। দেখো এখানে এই সমীকরণটাকে আমরা একটু ইয়ে করে নিয়েছি, সহজ করে নিয়েছি। কিভাবে করেছি দেখো, এখানে আমরা যে কোনো একটা মান বের করতে পারবো। তুমি চাইলে এখানে এক্স এর মানটাকেও বের করতে পারো, বা চাইলে ওয়াই এর মানটাকেও বের করতে পারো, কোনো সমস্যা নাই। যে কোনো একজনের মানকে বের করে নিলেই হবে, কারণ যেহেতু একটা মান আমাদের দেওয়াই থাকে কন্ডিশনে, এই যে এ, যেটাকে আমরা এক্স বা ওয়াই যে কোনো একটা ধরে নিতে পারি। তো তোমার যে কোনো একটা বিবেচনা করলে, এটাকে তুমি এক্স বিবেচনা করলে ওয়াই এর মানটা বের হবে, এটাকে তুমি ওয়াই হিসেবে বিবেচনা করলে এক্স এর মানটা বের হবে। তো তোমাদের যেভাবে যার সুবিধা হয় সে সেভাবে বসিয়ে নিতে পারো। আচ্ছা, এখানে দেখো আমরা যদি শর্তটাতে বসাই, এক্স এর মানটা বসাই, যে দেখো এখানে আমরা একটু সহজ করে নিয়েছি। ওয়াইটা প্লাস আছে, প্লাস ওয়াইটা সাইড চেঞ্জ করলে কি হয়ে যায় আমাদের মাইনাস ওয়াই হয়ে যায়। তার মানে আমরা এখন ওয়াই এর মান বসাবো, বসিয়ে হচ্ছে এক্সটা বের করব। আচ্ছা, তোমরা চাইলে এটাকে এইভাবে করতে পারো যে এই কন্ডিশনটা আমি রাখলাম না, আমরা এক্স এরটা বের না করে আমরা ওয়াই এর মান বের করতে পারি। সেক্ষেত্রে কি হবে যে ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে ওয়াই কে রেখে দিলাম, আর সাইড চেঞ্জ করলে 1 প্লাস এক্স, এটাও হবে যে আমরা ওয়াই তে মান বসাবো, আমরা হচ্ছে এক্স তে মান বসাবো, এক্স এ মান বসালে আমাদের ওয়াইটা বের হবে, এটাও রাখা যাবে। যে যেভাবে করো সেক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জ হবে। দেখো আমরা এই কন্ডিশনটা যদি রাখি যে ওয়াই ইজ ইকুয়াল টু 1 প্লাস 1, 1 মাইনাস এক্স, এই কন্ডিশনটাকে যদি রাখি যে আমরা ওয়াইটাকে রাখবো আর এক্সটাকে নিয়ে যাব, সেক্ষেত্রে কিন্তু এক্স এর জায়গায় মানগুলো বসাবো আমরা। এই যে এক্স এর জায়গায় মান বসাবো, এক্স এর উপাদান বিবেচনা করব, এটাকে বসিয়ে ওয়াই বের করবো। কিন্তু আমরা যদি এর আগে যেটা লিখেছি সেটা যদি লিখতাম যে আমাদের এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস ওয়াই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়াই এর জায়গায় মান বসাতে হতো, যে এর উপাদানগুলো ওয়াই এর জায়গায় বসিয়ে দেন হচ্ছে এক্স বের করতে হতো। আচ্ছা, যে যেভাবে পারো, যার যেভাবে সহজ মনে হয় সে সেভাবে করতে পারো, কোনো সমস্যা নেই, হবে। আচ্ছা, আমরা এই কন্ডিশনটা রাখি, এই কন্ডিশনের সাথে যদি বসাই যে ওয়াইটাকে রেখে দিলাম, এক্সটাকে সাইড চেঞ্জ করলাম মাইনাস এক্স, সেক্ষেত্রে কি হবে আমরা এবার এক্স এ মান বসাবো। আচ্ছা, এখানে একটা জিনিস একটু ইয়ে হয়েছে, সেটা আমি কন্ডিশনটাকে একটু চেঞ্জ করে নিয়েছি। এখানে হবে কি দেখো, এখানে ওয়াই ইকুয়াল টু হচ্ছে, যেহেতু আমরা এক্স এ মান বসাবো তাহলে এক্স বিলংস টু এ এর জন্য, আর এখানে আমাদের কন্ডিশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স। আচ্ছা, দেখো যে এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স এর হচ্ছে আমরা মান নির্ণয় করে পাই। এখন দেখো যেটা করবো সেটা হচ্ছে আমরা এক্স এর জায়গায়, যেহেতু এক্স বিলংস টু এ, আমরা এই যে এক্স এর জায়গায় মানগুলো বসাবো। এক্স এর জায়গায় মান কি বসাবো, এর মানটা -2, -1, 0, 1, 2, এক্স এর জায়গায় মানগুলো বসিয়ে নিলাম। এবার আমরা এক্স এর জায়গায় মান বসালে দেখবো ওয়াই কি আছে। দেখো ফার্স্টের মানটা যদি আমরা ধরি যে এক্স এর মানটা হচ্ছে আমাদের -2, তাহলে কি আসবে 1,
মাইনাস এক্স এর পরিবর্তে -2, তাহলে ক্যালকুলেশন করলে -2 তাহলে কত আসে আমাদের 3। এই যে দেখো 3। এরপরে এক্স এর জায়গায় কত আছে -1। এখন যদি আমরা -1 বসাই, দেখো -1 বসাই, সেক্ষেত্রে কি হয়ে যাবে, -1 আর 1 যোগ করে দিলে হচ্ছে আমাদের 2। আচ্ছা, এরপরে যদি আমরা এখানে এক্স এর পরিবর্তে ধরো হচ্ছে কত আছে 0, 0 যদি বসাই এক্স এর জায়গায় 0, তাহলে 1 - 0 ইকুয়াল টু আমাদের কত হয়ে যায় বলো তো? 1 - 0 ইকুয়াল টু হচ্ছে এই যে আমাদের 1। এরপর এক্স এর জায়গায় হচ্ছে আমরা যদি 1 বসাই, 1 বসালে কি হবে, 1 - 1 ইকুয়াল টু কত আমাদের 0। এরপরে কত আছে 2, যদি আমরা এক্স এর পরিবর্তে 2 বসাই, 1 - 2 ইকুয়াল টু হচ্ছে আমাদের কত আসবে বলো তো? -1। ওকে, আচ্ছা। এরপরে দেখো, এরপরে হচ্ছে ওয়াই এর মানগুলো আমরা পেয়ে গিয়েছি। এখানে যদি বলা ছিল ওয়াই এর মানটাও এ এর উপাদান হবে, একটু খেয়াল করো, তাহলে দেখতে হবে যে ওয়াই এর যে উপাদানগুলো আছে সেগুলো এ এর সাথে মিলে যায় কিনা। তুমি দেখো এখানে ওয়াই এর যে মান, প্রথম মানটি 3, এই 3টা কিন্তু এখানে নেই, তার মানে এটা বাদ। এরপরে দেখো 2, এই যে 2, এই যে 2 দেখো এখানে আমাদের আছে। এরপরে 1, এই যে দেখো 1 আছে। এরপর হচ্ছে 0, এই যে 0 আমাদের আছে। তারপর আছে -1, এই দেখো আমাদের এতে -1ও আছে। তবে 3টা কিন্তু আমাদের নেই, যেহেতু আমাদের এখানে উল্লেখ ছিল, আমাদের কোশ্চেন উল্লেখ ছিল যে ওয়াই বিলংস টু হচ্ছে আমাদের এ, তার মানে ওয়াই এর উপাদানগুলো তো আমাদের এই হতে হবে, এর বাইরে যেটা আছে সেটা বাদ দাও। 3 যেহেতু নট বিলংস টু এ, কাজে আমাদের এই রিলেশনটা বাদ, -2 হচ্ছে 3 নট বিলংস টু আর, এটা এই অন্যটা হবে না। আচ্ছা, তাহলে বাকি কি আছে দেখো, -1, -2, 0, 1, 1, 0, আর একটা হচ্ছে কি 2, -1। আচ্ছা, এই যে এক্স এর মানগুলো, এক্স এর যে ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ডোমেন। এই যে দেখো ডোমেনগুলোকে সেপারেট করো, -1, 0, 1, আর হচ্ছে আমাদের কত আছে 2, আর রেঞ্জ হচ্ছে কারা 2, 1, 0 এন্ড হচ্ছে আমাদের -1। এই হচ্ছে আমাদের ডোমেন এবং রেঞ্জ। একটু ভালো মতো খেয়াল করো, আমি আগে যে শর্তটি লিখেছিলাম যে আমাদের এখানে এক্স এর মান দিয়ে যদি শর্তটাকে যদি আমি একটু আগেরটার মতো করে দেখাই, তাহলে দেখো কি হবে, এখানে কিন্তু খুব বেশি একটা পরিবর্তন হবে না। যদি তুমি এটাকে এক্স কে রাখতে চাও, ধরো যে আমি এক্স রাখবো ওয়াইটাকে নিয়ে যাবো, সেক্ষেত্রে কি হবে, এখন কিন্তু আমাদের ওয়াইতে মান বসাতে হবে, ওয়াইতে। তাহলে এখানে হবে ওয়াই বিলংস টু, ওয়াই উপাদানটাকে আমাদের এ বিবেচনা করতে হবে, কন্ডিশনটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 1 - 1। সেক্ষেত্রে কি করতে হবে একটু বলে দিই, দেখো তখন আমাদের এই ওয়াই এর পরিবর্তে এর উপাদানগুলো বসিয়ে নিতে হবে। দেখো ওয়াই এর পরিবর্তে এখন আমাদের ওয়াইতে মানটা বসিয়ে নিতে হবে, তারপর আমরা এক্স এর মান পাবো। আচ্ছা, যেহেতু আমাদের কন্ডিশনে ওয়াইটাতে আমরা মান বসাবো, ওয়াই এর জায়গায় মান বসালে এক্স হবে, তাহলে ওয়াই এর মানগুলো হিসেবে ধরতে হবে এ, যেহেতু ওয়াই এর উপাদান এ, তাহলে বসালে কত আসবে, -2, -1, 0, 1, 2। দেখো এবার আমরা ওয়াইতে মান বসাবো, ওয়াইতে -2 বসালে কত আসবে, অবশ্যই আমাদের 3 আসবে। এরপরে যদি আমরা -1 বসাই, 2 আসবে, 0 বসালে 1, 1 বসালে 0, এন্ড হচ্ছে আমাদের কত আছে, এখানে আছে হচ্ছে আমাদের 2 বসালে হচ্ছে আমাদের -1 আসবে। সেক্ষেত্রে কিন্তু এটা পুরাটাই চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু কত আসবে, 3, -2 আসবে, তারপর হচ্ছে 2, 1, জাস্ট একটু উল্টে যাবে এই জিনিসটা, কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হবে না। করে দেখো যে মানটা আমাদের সেম আসবে, যে কোনো একটা কন্ডিশনে আমাদের করলেই হবে, মান কিন্তু ডোমেন এবং রেঞ্জ কিন্তু আমাদের সেম মানই আসবে, সেম উপাদানই আসবে। ওকে ফাইন, এটা তখন একটু চেঞ্জ হয়ে যায়, যদি আমি করে দিই, তো করেই দেখাই তোমাদেরকে, তাহলে দেখো মানের তেমন কোনো পরিবর্তন নেই, এটা তো বাদ, তাহলে আসবে কত, 2, -1, 1, 0, 0, 1, আর হচ্ছে -1, 2। সেক্ষেত্রে আমাদের এখানে ডোমেনের মান কি আসবে, ডোমেন আসবে হচ্ছে 2, 1, 0, -1, আর রেঞ্জ দেখো ওই একই উপাদান, জাস্ট আমাদের একটু ইয়ে করে আসছে, -1, 0, 1, একই উপাদান, একই উপাদানগুলোই হচ্ছে কি আসবে আমাদের ডোমেন এবং রেঞ্জ আসবে। ওকে ফাইন, এই হচ্ছে আমাদের আজকের ক্লাসটি। যদি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, পরবর্তী পর্বে এটা সলিউশন নিয়ে আসবো। আচ্ছা, আজকে পরবর্তী পর্ব দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।